আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিটি লিপি করিম কিচেন। আজকে আমি আপনাদের সাথে ঢেঁড়স দিয়ে একটি ইউনিক রেসিপি শেয়ার করব। এভাবে ঢেঁড়স বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কয়েকটি ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো আমি আগে থেকেই ধুয়ে পানে জড়িয়ে রেখেছি। ঢেঁড়স ছোটোগুলোকে আমি 2 পিস করে কেটে নেব। প্রথমে আমি ঢেঁড়সগুলোর 2 সাইড কেটে নিচ্ছি। এবার এগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি বড় ঢেঁড়সগুলো 3 টুকরো করে কেটে নেব। আমি এগুলোকে একটি বাটিতে তুলে রাখছি। আমার সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেছে। এবার আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে কেটে নেব। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এতে আমি তেল দিয়ে দেব। এখন আমি কালারটা ঠিক রেখে ঢেঁড়সগুলো ভেজে নেব। কিছুক্ষণ ভেজে আমি ঢেঁড়সগুলো চুলা থেকে নামিয়ে নেব। আমি বাকি ঢেঁড়সগুলোও একইভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এই ঢেঁড়সগুলোও তুলে নিচ্ছি। এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। তারপরে এতে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি এতে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন সবকিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি।
তারপর আমি এতে অ্যাড করছি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এখন আবার সবকিছু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়ো। আমি আগে ধনে এবং জিরা গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছিলাম, এখন ওইটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। আমি আগে থেকেই টমেটো পেস্ট করে রেখেছিলাম, এখন ওইটা দিয়ে দেব। এখন আমি এতে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম। এবার আমি এতে ফাটিয়ে রাখা 1 বাটি টক দই অ্যাড করব। সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আমি এখানে দই অ্যাড করেছিলাম, তাই চিনি দিয়েছি। আমি 4-5 মিনিটের জন্য এটা রান্না করে নেব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে, তার মানে আমার মশলাটা রেডি। এবার আমি মশলাটাকে একটি সাইডে সরিয়ে রাখছি। চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। আমি এতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে ফালি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা টমেটো। এখন আমি এগুলাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি এতে সামান্য লবণ, মরিচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। এতে কালারটাও সুন্দর আসবে। এখন আমি সবকিছু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি বানিয়ে রাখা মশলাটা আবার চুলায় দিলাম।
আমি যে পেঁয়াজ এবং টমেটো ভেজে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দেবো এতে। এবার আমি এতে সিদ্ধ করে রাখা কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এরপর আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। ঢেঁড়সগুলো ভাজায় কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করে পুরোপুরি সিদ্ধ করে নেব। এবার আমি এতে কুচি করে কেটে রাখা কাঁচামরিচ অ্যাড করব। এরপর দিয়ে দিচ্ছি এতে কিছু ধনেপাতা কুচি। রেসিপিটা কিন্তু একদম তৈরি। বাসায় একবার হলে এভাবে ঢেঁড়স রান্না করে ট্রাই করবেন। এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।